হ্যালো, দর্শক মন্ডলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। গ্রিন রুমের পেছনে কেউ টয়লেট করতে আসবে না, কারণ আমাদের কারেন্টের তার চারদিকে ছড়ানো রয়েছে। একটি বিশেষ ঘোষণা, দর্শক মন্ডলের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা। গ্রিন রুমের পেছনে কেউ টয়লেট করতে আসবে না, আমাদের কারেন্টের তার চারদিকে ছড়ানো রয়েছে।
এলো আজি উড়িয়ে বিজয় পতাকা উড়িয়ে বিজয় পতাকা খুশির বারদা খুশির বারদা রাজলক্ষ্মী এলো আজি রাজলক্ষ্মী এলো আজি উড়িয়ে বিজয় পতাকা উড়িয়ে বিজয় পতাকা উড়িয়ে বিজয় পতাকা উড়িয়ে বিজয় পতাকা তোমরা পিতা মাতা তোমরা তোমরা পিতা মাতা তোমরা পিতা মাতা শুনলাম ভালোবাসা জানালাম এখন রাজলক্ষ্মীর এই বিশেষ শুনলাম ভালোবাসা জানালাম এখন রাজলক্ষ্মীর এই বিশেষ তোমরা দেবতা তোমরা দেবতা তোমরা साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः। রাত সুন্দর হয় চাঁদ থাকলে, দিন সুন্দর হয় সূর্য থাকলে, জীবন সুন্দর হয় উত্তম চরিত্র থাকলে, আর গান সুন্দর হয় দর্শক থাকলে। বিশেষ ঘোষণা, ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। যে সমস্ত ভলেন্টিয়ার্স ভাইরা আছেন, রাজলক্ষ্মী কাজল তীর্থের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, সাজগড় থেকে মঞ্চে যাতায়াতের রাস্তাটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবেন। গাজন হলো লোকশিক্ষার ধারাবাহক, তাই দয়া করে আপনাদের সাথে থাকা মোবাইল ফোনটি সাইলেন্ট মোডে নিয়ে যাবেন বা নিস্তব্ধ স্বরে নিয়ে যাবেন। তা না হলে সেটি কিন্তু আপনাকে এবং আপনার পাশে বসে থাকা ব্যক্তির গাজন দেখার আনন্দ থেকে বঞ্চিত হতে পারে। মোরা একে বৃন্তে দুটি গোসম, হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নমস্কার। বিগত বৎসরের সুখ দুঃখের স্মৃতি নিয়ে, বর্তমান বঙ্গাব্দের এক বুক আশা নিয়ে, আগামী বৎসরের সোনালী স্বপ্ন চোখে এঁকে মেলা কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দ, এলাকার গ্রামবাসীবৃন্দ, পুলিশ প্রশাসন, ডেকোটাস ভাই ও ইলেকট্রিশিয়ান ভাইদেরকে রাজলক্ষ্মী গাজন তীর্থের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি।
राम तेरी गंगा में हो गई पापियों की पाप धोते धोते राम तेरी गंगा में हो गई पापियों की पाप धोते धोते एक दुखियारी कहीं बाती रोते रोते राम तेरी गंगा में हो गई पापियों के पाप धोते धोते राम तेरी गंगा में हो गई पापियों के पाप धोते धोते राम तेरी गंगा में हो गई पापियों की पाप धोते धोते বন্ধ করো বন্ধ করো এই ঘন্টার শব্দ ওই ঘন্টার শব্দে আমার মাথার শিরা উপশিরাগুলো ঘুরে খাচ্ছে কি অসহ্য যন্ত্রণা আমি ভুলতে চাই রাত্রি দেবী আমি কয়েকদিন পর দেখছি আর 5টা 6 দিনের মধ্যে আপনি নন আমার মনে হয় আপনার জীবনে কোনো ইতিহাস লুকিয়ে আছে রাত্রি দেবী আমি কি জানতে পারি আপনার জীবনে কি ইতিহাস লুকিয়ে আছে পারছি না ম্যাডাম আর পারছি না রাত্রি দেবী এই সমাজের অবহেলায় ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার শরীর অনুশোচনার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার হৃদয় আমি হেরে গেছি ম্যাডাম আমি হেরে গেছি আমি হেরে গেছি এই সমাজের চক্রান্তের কাছে আমি হেরে গেছি এই সমাজের সত্যের নিষ্ঠুর সমতল শয়তানদের কাছে আমি হেরে গেছি এই সমাজের একদল হিংস্র জানোয়ারদের কাছে তাই তো মহামান্য আদালত আমার কপালে লিখে দিয়েছে দাগি আসামির ততমা আর আসামিদের দিয়েছে পা বিচার করবার আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে নীরবে নিবৃতে কাঁদে নীরবে নিবৃতে কাঁদে নীরবে নিবৃতে কাঁদে নীল রাতের সে নীরবতা দেখেছো কি শুনেছো কি রাত্রি কান্না আকাশে বাতাসে বাজে তুমি দেখেছো তুমি দেখেছো কি তুমি দেখেছো নীল আকাশের নিচেই পৃথিবী আর পৃথিবীর পরে নীল আকাশ তুমি দেখেছো কি তুমি দেখেছো কি তুমি দেখেছো কি সুখের জন্য স্বপ্ন, দুঃখের জন্য হাসি, দিনের জন্য আলো, চাঁদের জন্য নিশি, মনের জন্য আশা, আর তোমাদের জন্য রইল আমাদের ভালোবাসা। সানি সার গরে রে গরে সানি পা নিশা নিশা রে সাগা। একদিনে এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, একদিনে এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে। আমার গানের সুর চিরকাল চিরদিন, আমার গানের সুর চিরকাল চিরদিন বেঁচে রবে মন জুড়ে। জানি যে
একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে, একদিন এই গান ছড়াবে বাংলার আকাশে বাতাসে। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান প্রাণ বাঁচান। আমাদের একই মালিকে দুখানি গাজন দল। আমাদের আরেকটি গাজন দলের নাম লোকনাট্য গাজন তীর্থ। সরাসরি বায়নার জন্য যোগাযোগ করুন কামারহাট বাস স্ট্যান্ড, স্বর্গীয় ডাক্তার আনন্দ প্রধানের গাজন যাত্রা অফিস। মোবাইল নাম্বার 9732957346। মোবাইল নাম্বারটি আর একবার বলছি 9732957346। আমাদের ব্রাঞ্চ অফিস হটুর স্টেশন, বন্ধু মহল যাত্রা অফিস ওরফে রাজু ভাই। আমাদের ব্রাঞ্চ অফিস হটুর স্টেশন, বন্ধু মহল যাত্রা অফিস ওরফে রাজু ভাই। দর্শক মণ্ডলীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের এই মৌসুমের বিশেষ আকর্ষণ ভালোবাসা শুধু যে কাঁদায়, ভালোবাসা শুধু যে কাঁদায়। দর্শক মণ্ডলীর কাছে বিশেষভাবে অনুরোধ, যতক্ষণ এই ঘটনাটি শেষ হবে দয়া করে আপনারা নিজ আসন পদত্যাগ করবেন না, তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত হতে পারেন। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ও জগৎ কল্যাণে মনসা লক্ষ্মী চরণ স্পর্শ করে শুরু করতে চলেছি 1427 ও 1428 বঙ্গাব্দে রাজলক্ষ্মী গাজন তীর্থ দল প্রতিষ্ঠিত স্বর্গীয় ডাক্তার আনন্দ প্রধান, দল প্রযোজিত শ্রীমন্ত সাধনা প্রধান, দল প্রোপাইটার শ্রীমন্ত সাধনা প্রধান, ম্যানেজার জয়দীপ হালদার, সহ ম্যানেজার দেবকুমার মন্ডল, অফিস ম্যানেজার বিকাশ খাটুয়া, টিচ ম্যানেজার রমেন শিকারী, দল পরিচালনায় বাবুসোনা নাইয়া, বিশেষ চরিত্রে একাই 100 ক্ষুদিরাম মন্ডল, প্রহর নায়িকা সৌরভ কয়াল, আজকের নায়ক পলাশ হালদার, স্বপ্ন সুন্দরী নায়িকা মিঠুন নাইয়া, হাসি রাজা দেবকুমার মন্ডল, দুষ্টু মিষ্টি নায়িকা মিঠুন নস্কর, সোনালী সন্ধ্যায় সোনালী নায়িকা সোনামণি নস্কর, অন্ধকারের অগ্নিশ্বর বাবু সোনা নাইয়া। সুর সর্বশী বিলাস হালদার, তপর জাদুকর মাস্টার রমেন শিকারী, ইলেকট্রিক প্যাড দেবদাস বৈদ্য, ধনী রাজলক্ষ্মী সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণী মিরাক্কেল অপারেটর মাস্টার নীলবিন্দু হালদার, আলো রাজলক্ষ্মী ইলেকট্রিক নিয়ন্ত্রণী সুপারফাস্ট শান্তনু দাস, এসপি প্রসেসর। এবছরের উপহার বাবু সোনা নিয়ে রচিত, জয়দেব হালদার নির্দেশিত, বিলাস হালদার সুরারোপিত, মিঠুন নাইয়া সোনামণি নস্কর ক্ষুদিরাম মন্ডল অভিনীত ভাঙা মনে আধার রাতে স্বপ্ন সাজাই স্মৃতির বাতি, জীবন এক জেলখানায় প্রেম যেন এক প্রজাপতি। সব লাল পাথর চুন হতে পারে না, সব নীলমণির মালা পেতে পারে না, পাশাপাশি বাগিচা একজন ঠাই পাই দেব তার দুটি পাই, সমাধি দেবীটা ছড়ে যায় একজন, সব ফুলতে পাহাড় পারে না
পায় সমাধির বেদিটা ছড়ে যায় একজন সব ফুলকে বাহারাই পারি না তো দিদি ভাই সব ফুলকে বাহারাই পারি না তো দিদি ভাই সব ফুলকে বাহারাই পারি না তো দিদি ভাই। হাসি কেন আনন্দ আজ আমার জীবন থেকে সব হারিয়ে গেল। কুমারী জীবনের কল্পনার খেয়ালে কত রঙিন স্বপ্নের জাল আমি বলেছিলাম, কিন্তু বিধাতার নির্মম খেয়ালে সেই স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। জীবনের প্রথম পুরুষ সেই আবি আজ আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিল। কিন্তু কেন কোন অপরাধী এমন ধূসর মরুভূমি হয়ে গেল আমার চাওয়া পাওয়া? তবে কি আবির আর কোনোদিনও ফিরে আসবে না? এই দক্ষিণী বিউটিকে বরণ করে নিবি, সে কি কোনোদিনের জন্য ডাক দিয়ে বলবে না? বিউটি বিউটি কে কে তুমি? আমি আবির। আবির? বিউটি সেদিন সমুদ্র তটে বেহুদি বিনিয়া বহুদিন বহু লাগে তুমি এসেছিলে প্রিয়া, বলেছিলে আবার আসবে ফিরে এই আকাশ এই মাটি এই সমুদ্র তীরে। আবির তুমি এসেছো, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। বিউটি তুমি ডাকলে আমি কি না এসে থাকতে পারি প্রিয়া? সবাই বলছি তুমি নাকি আর বেঁচে নেই, আমি কিন্তু ওদের কোনো কথাই বিশ্বাস করিনি। না বিউটি, তোমার ভালোবাসাই তোমাকে বাঁচিয়ে রেখেছে, তাই তো জীবন মরণের স্মরণে স্বপ্নে আমি তোমার পাশে আছি, এই পাশেই থাকবো। তবে তুমি কেন কাছে আসো? এসো বিউটি। আবির পেয়েছি হঠাৎ, তুই বর্ষা সকালে তুই আমার ঘুমের রোদে, তুই চাদরে মোড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। গিয়েছি কি হাওয়ায় হয়েছি উড়বো, রয়েছি আমাকে আমাকে দিয়েছি কি হাওয়ায় হয়েছি উড়বো, রয়েছি আমাকে আমাকে। দিয়েছে কি হয়েছি হয়েছে আমাকে আমি তো দিয়েছে কি হয়েছি হয়েছে আমাকে আমি তো লা 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 লা
লা লা লা লা লা। আবি, কোথায় তুমি? আমাকে এভাবে একা ফেলে রেখে কোথায় হারিয়ে গেলে তুমি? আবি, এ কি? এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, তাই হবে। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কোনোদিনও সত্যি হয় না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। এ কি বারুদ? তুমি এখানে? বারুদ অন্ধকারের বারুদ। কিন্তু বাড়ির তো সব দরজা বন্ধ, তুমি এখানে এলে কিভাবে? পাশের বাড়ির ছাদে, তার পাশের বাড়ি কেবিল তার বিয়ে, আমি এখানে হাজির। এটা সোনার বুঝি? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে দিয়েছে। ওটা খুলে ফেলো সোনা। শালা গরিব লোকের মেয়ের সোনার জন্য বিয়ে হচ্ছে না, আর বড় লোকের বউকে মাথা থেকে পা অব্দি সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। না, এটা কত হতে পারে? 2.5-3 ভরি হবে। এটাকে আমি এখন ওজন করে দেখি। এটাকে তুমি ওজন করবে? নিশ্চয় ওজন করে নেব, আর ওজন করে দেব। ওই সব মিথ্যে কথার লোক একদম আমি নয়। তখন তুমি বলবে, হ্যাঁ গো, এত সোনা ছিল, খাদ মিশিয়ে দিলে নাকি? সঙ্গে আমি পাল্লা মাটকারা নিয়ে এসেছি, ওজন করে নেব আর ওজন করে দেব। আমার বাবা স্যাগড়ার দোকান নেই যে আমি সোনা দানা সব গায়েব করে দেবো। তুমি তখন বলবে আমাকে ঠকিয়ে দিলে। মিথ্যে কথার লোক আমি একদমই নয়। বেঈমানের পয়সা খাবো তো। তোমার সামনে আমি বলে দিতে পারি কত পার্সেন্ট সোনা আছে। 30 গ্রাম, 800 মিলিগ্রাম। তোমার সামনে আমি বলে দিলাম 30 গ্রাম, 800 মিলিগ্রাম। এটাকে আমি এখন নিয়ে চলে যাব। হ্যাঁ, ওটাকে তুমি নিও না। দেখো, এত রাতে তুমি আমার ঘরের মধ্যে ঢুকেছো কেন? তুমি কি জানো না এখন আমি একজনের বিবাহিত স্ত্রী? বেরিয়ে যাও বলছি, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। মরণের ফালে এঁকে যাই মরা, মরণের ফালে এঁকে যাই মরা। জীবনের জয়তিকা আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যী শিখা। তুমি যে বন্যী শিখা, তুমি যে বন্যী শিখা। বিবাহ, অন্নপ্রাশন, বইতে সব শুভ কাজে যেমন আগুনের প্রয়োজন হয়, তেমনি এক টাকার একটা দেশলাইয়ের একটা কাটি দিয়ে গোটা সাম্রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া যায়। এই শোনো, চলো ঘরের ভিতরে চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। চলে এসে দেরি করো না। দেখো, আমি অতীতটাকে ভুলতে চাই, আমি অতীতটাকে ভুলতে চাই, ভুলতে চাই, ভুলতে চাই। বিউটি, আজ তোমার জন্য মস্তিকে জেলের আসামি বানিয়েছি আমি। আজ তুমি আমার সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছো। আজ তুমি বলছো অতীতটাকে ভুলতে চাই। বাহ বিউটি, বাহ। মেয়েটা বড্ড ভয় পেয়েছি রে।
কি ঘাম না ঘেমে যাচ্ছে না তোমাকে না আমি খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি। যা 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 মেয়েটার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল আমি কি করলাম আমি তোমাকে তো খুব ভালোবাসি আজ তুমি অনেক দূরে চলে গেলে। সেদিন দুজনে দুলেছিল বনে হুলো ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে তুলেছিল বনে হুলো ডোরে বাঁধা ঝুলনা। নমস্কার মাননীয় দর্শক আপনারা কি ভাবছেন এটা আমি প্রথম খুন করলাম আরে না এটা আমি স্টেজের মধ্যে প্রথম খুন করলাম আর স্টেজের পিছনে আমি আরেকটা খুন করে এসেছি তাই কেউ কোথাও যাবেন না পরের দৃশ্যের জন্য তৈরি থাকুন। ছিল কত স্বপ্ন আমার কেড়ে নিল নিয়তি নিভল দ্বীপ নামলো আধার নিভে গেছে আজ সন্ধ্যার প্রদীপ ছিল কত স্বপ্ন আমার কেড়ে নিল নিয়তি নিভল দ্বীপ নামলো আধার নিভে গেছে আজ সন্ধ্যার প্রদীপ নিভে গেছে আজ সন্ধ্যার প্রদীপ নিভে গেছে আজ সন্ধ্যার প্রদীপ। তাহলে শুনলেন তো ম্যাডাম আমার জীবনের কাহিনী। হ্যাঁ শুনলাম, আপনার কথা শুনে মনে হয় একটা গল্পের মতো। রাখি দেবী, মনে হয় সকাল হয়ে এলো, এখন আমি আসি। আজ আমি অপরাধ করতে করতে অতল তরঙ্গে সমুদ্রের মাঝে কখনো যে হারিয়ে গিয়েছি। পারাকার জায়গা আমার আর নেই, পারাকার জায়গা আমার আর নেই, পারাকার জায়গা আমার আর নেই। বারুদ বারুদ আইন অনুযায়ী ফাঁসির মঞ্চে আসবেন মুক্তি একটা শেষরা জানতে চাই। তোমার শেষরা প্রকাশ করতে পারো? ম্যাডাম আপনার কাছে চাওয়া পাওয়ার মতো আমার আর কিছু নেই ম্যাডাম। আপনার কাছে শুধু আমার একটাই মিনতি ম্যাডাম, আমার রাত্রিকে যাওয়ার দেখতে বড় ইচ্ছা করছে ম্যাডাম। আমার রাত্রিকে আপনি একবার নিয়ে আসুন না ম্যাডাম, আমার রাত্রিকে একবার নিয়ে আসুন না ম্যাডাম, আমার সামনে আমার রাত্রিকে একবার নিয়ে আসুন না। বেশ বেশ, তোমার ইচ্ছা আমি পূরণ করব। এই কে আছিস? এই মুহূর্তে রাত্রি দিবে কেড়ে নিয়ে এসো। বলুন ম্যাডাম আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? রাখি দেবী, আপনি জানতে চান আপনাকে আমি নিয়ে এসেছি? জেলের মধ্যে এক কয়েদি আপনাকে দেখতে চাই, দেখো তো চিনতে পারো কিনা। বারু
রাত জেলের মধ্যে বন্দি। ম্যাডাম, আমার বারুদ কি অপরাধ করেছে ম্যাডাম? বলুন না ম্যাডাম, আমার বারুদ কি অপরাধ করেছে? রাত্রি, আজ তুমি কিছু বলবে না, বলবো শুধু আমি, আর নীরবে শুনবে শুধু তুমি। বুঝিনি ভাবে তুমি চলে যাবে, বুঝিনি ভাবে তুমি চলে যাবে, জানি না কি অপরাধ করেছি। আমি সারা রাত শুধু কেঁদেছি, আমি সারা রাত শুধু কেঁদেছি, আমি সারা রাত শুধু কেঁদেছি। ম্যাডাম, আমার একটা অনুরোধ রাখবেন ম্যাডাম, সব ভুল আমি করেছি ম্যাডাম, যত দোষ সব আমার ম্যাডাম, আমার রাত্রি নির্দোষ ম্যাডাম, আমার রাত্রি নির্দোষ। ওকে আপনি মুক্ত করে দিন ম্যাডাম, ওকে আপনি মুক্ত করে দিন, মুক্ত করে দিন। না ম্যাডাম, আমার বারুদ সম্পূর্ণ নির্দোষ ম্যাডাম। না রাত্রি, আমার বারুদকে আপনি মুক্ত করে দিন ম্যাডাম, আমি আপনার পায়ে ধরে বলছি ম্যাডাম, রাত্রি, আমার বারুদকে আপনি মুক্ত করে দিন ম্যাডাম, আমার বারুদকে আপনি মুক্ত করে দিন। কাচেরি মতো আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে, হিসাবের ক্ষতি ছাড়া পাই কতটুকু, ভেঙে যায় ভেঙে যায় ভেঙে যায়। রাত্রি দেবী, তার হয় না, আইনের কাছে আমার দুটো হাত বাঁধা আছে, আইন আইনের পথে চলবে, তাই বলছি আপনি বাড়ি চলে যান। আজ থেকে আপনাকে মুক্ত করে দিলাম, আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান। ভাঙা মনে আধার রাতে স্বপ্ন সাজাই স্মৃতিবাতি, জীবন এক জেলখানায়, প্রেম যেন এক প্রজাপতি।